আল্লাহর গোলামেরা, মহাবিশ্বের বিষয়কর মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, নবীজি নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কোন চরিত্রের অধিকারী? এই সার্টিফিকেট দিচ্ছেন কে? কাকে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, আল্লাহ নবী হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমার নবী কতটা মহান চরিত্রের অধিকারী দেখেন। একজন বেদুইন চলে আসলো রাত্রিবেলায়, আল্লাহ নবীর ঘরে বেদুইন চলে আসলো। ও মুহাম্মদ, আজকে রাত্রিটা আপনার বাসাতে যাপন করতে চাই। আল্লাহ নবীর ঘরে তেমন কোনো খাবার নাই, রাত্রের এই খাবার ছাড়া আর কোনো খাবার নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে খেলেন না, স্ত্রীও বিবিও খেলেন না। না খেয়ে ওই বেদুইনকে নিজেদের খাবারটা দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী দিয়ে দিলেন বেদুইনকে। বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারটা পেট ভরে খেয়ে নিয়ে বেদুইন রাত্রি যাপন করলো। ফজরের সময় হয়ে গেল। ফজরের আগ মুহূর্তে এই বেদুইন রাসূলের বিছানায় আরাম করার পর, শুয়ে থাকার পর, রাসূলের খাবার খেয়ে এই বেদুইন রাসূলের বিছানায় পায়খানা করে দিয়ে বেদুইন ফজরের আগেই বাড়ি থেকে চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে উঠলেন। আল্লাহ নবী ফজরের সময় উঠে দেখে ঘরে বেদুইন নাই, আর রাসূলের বিছান মুবারকটাকে পায়খানা করে দিয়ে বেদুইন চলে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বিশ্বজাহানের নবী, যেই নবীর শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না, এই নবী কতটা মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী মন খারাপ করলেন না, তিনি নিজ হাতে এই বেদুইনের পায়খানা করে দেওয়া বিছানাটা আল্লাহ নবী নিজ হাতে পরিষ্কার করতেছেন। এই খবর পৌঁছে গেল সাহাবীদের কাছে। মুহূর্তের মধ্যে খবর পৌঁছে গেল। সাহাবীরা পেরেশান হয়ে গেল, কার এত বড় দুঃসাহস আমার নবীর ঘরে এই ধরনের বেয়াদবি করতে পারে। সাহাবীরা পেরেশান হয়ে গেল। একজন সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একটু আমাদেরকে একটু আপনি অর্ডার দেন, হুকুম করেন। কার এত বড় দুঃসাহস, আপনি একটু অর্ডার দেন গো নবী, আমরা ওর কল্লাটা উড়িয়ে দিব। আল্লাহর গোলামেরা, এই বেদুইন তার সাথে ছিল একটা ব্যাগ। এই ব্যাগটা সে ভুলে চলে গিয়েছিল রাসূলের ঘরে থেকে। বেদুইন ফিরে আসলো ব্যাগটা নেওয়ার জন্য। দরজার বাইরে থেকে বেদুইন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের কথোপকথন শুনতেছেন। সাহাবীরা বলছেন, নবীজি আপনি একটু অর্ডার দেন, ওর কল্লা উড়িয়ে দেব আমরা। কার দেবর দুঃসাহস এরকম ধরনের কাজ করতে পারে? আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী সাহাবীদেরকে এক এক করে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর গোলামেরা, আমার নবী কত মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের এই মহান চরিত্র বেদুইন যখন দেখলো, বেদুইন আর দেরি করতে পারলো না। সাথে সাথে বেদুইন কালেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই তো ছিল আমার নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আমার নবী।
যেই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাত পাবো না, সেই নবীর চরিত্র ছিল এত মহান, যার চরিত্র তার আদর্শ দেখে ওই সময়ের বেদুইনরা, ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র আজকে আমাদের মাঝে থাকতে হবে। কি থাকা লাগবে না? পারবো আমরা? কথা বলে সেই রাসূলের উম্মাত আমরা, সেই রাসূলের চরিত্র আজকে আমাদের মাঝে কি ফুটে উঠবে? কথা বলেন। এত চমৎকার নবী আমার, যে নবীর চেহারার ব্যাপারে বারা ইবনে আজেবকে প্রশ্ন করলো, ও বারা ইবনে আজেব, আমার রাসূলের চেহারাটা কি তরবারির মতো সুন্দর হবে? বারা ইবনে আজেব বলেছিল, ও রাসূলের সাহাবীরা তোমরা কি বলো, লা বাল মিসলাল কমার, আমার রাসূলের চেহারা তরবারির মতো কেন? আমার রাসূলের চেহারা আকাশের চাঁদের চাইতো সুন্দর। বলেন না মারহাবা। এত সুন্দর চেহারার অধিকারী আমার নবী, এই নবীর আদর্শবান নবী, মহান চরিত্রের নবী, সেই নবীকে তায়েফের ময়দানে তায়েফবাসীরা কি জুলুম নির্যাতনটাই করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল তায়েফের মাঠে এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী, তায়েফের যুবকেরা আমার রাসূলকে গ্রহণ করলো না, তায়েফের মহিলাগুলি আমার রাসূলকে গ্রহণ করলো না, তারা দরজা তালা মেরে দিল। একটি পর্যায়ে তায়েফের যুবক কিশোরেরা এমনভাবে আমার নবীকে আঘাত করতে লাগলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল। জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু খালি অর্ডার দেন, এই পাহাড় তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে শেষ করে দিই। আমার রাসূলকে শেষ করে দিতে বলেছিল। কথা বলেন। আমার রাসূল ছিল মহান চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, তাই তো আমার রাসূল, এই কোরআনটা যখন আমার রাসূলের উপরে নাজিল হলো, এই কোরআন যখন আমার নবীর উপরে অবতীর্ণ হলো, আমার রাসূল ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইকতি কাল্লাহু আবাদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয়ে ভীত সন্তুষ্ট হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ আপনাকে অপমানিত করবে না, ওই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনার ভিতরে গুণ আছে 5টা। কথা বলেন কয়টা? আর একটু আস্তে করে বলেন, আরো আস্তে। আল্লাহ নবীর ভিতরে গুণ আছে কয়টা? এই গুণগুলো নবুয়ত পাওয়ার আগে ছিল না পরে ছিল? নবুয়ত পাওয়ার আগেই এই গুণ। আল্লাহ নবীর ভিতরে এই 5টা গুণ থাকার কারণে স্ত্রী বলতেছে, নবীজি, ও আবুল কাসেম, আপনি চিন্তা করবেন না, ভয় করবেন না, কারণ ওই আল্লাহ আপনাকে অপমানিত করবে না, ওই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, কারণ আপনার মধ্যে গুণ আছে 5টা। কে বলছে? স্ত্রী বলছে স্বামীকে, স্ত্রী বলছে স্বামীকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? এবার বুকে হাত দিয়ে বলেন তো, ও স্বামীরা, আপনাদের স্ত্রীরা আপনাদের ব্যাপারে কেমন কমেন্ট করবে? কি করবে? তো আছে, গুণ আছে। হ্যাঁ, এবার শুনুন। খাদিজাতুল কুবরা বলছেন, আবুল কাসেম, আল্লাহ আপনাকে অপমানিত করবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, কারণ আপনার মধ্যে গুণ আছে 5টা। 1 নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রেহমা। 1 নাম্বার গুণ হচ্ছে আপনি আত্মীয়তার হক আদায় করেন। 1 নাম্বার গুণ, আপনি আত্মীয়র হক আদায় করেন। কার হক আছে? আমাদের মাঝে আছে এই গুণ। আরে ভাই, নিজের বোনের খবর নাই, নিজের ভাইয়ের খবর নাই, বউয়ের মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ফুফাইতো ভাই আসে, সে ওরে বাইসরে মুলক পোড়াও কুরমা, আর এটা আর সেটা, আর উঠানে বসে মা বাপ তাকায়। এই কথা বলো ঠিক কিনা? আসে না? আসে না? আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে। এই আল্লাহ রাসূল এই গুণের অধিকারী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, ওয়া তাহমিলুল কাল্লা,
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অপমানিত করবে না, কারণ 2 নাম্বার গুণ হলো আপনি মানুষের বোঝা বহন করেন। কার বোঝা বহন করেন? মানুষের বোঝা আপনি বহন করেন। নাম্বার 3, ওয়া তাকসিলু মাদুমা, 3 নাম্বার গুণ হলো আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন। বস্ত্রহীনকে বস্ত্র দেন। আমরা কিছুদিন আগে, কয়েকটি মাস আগে দেখছিলাম বন্যাতে ডুবে গেল বেশ কয়েকটি জেলা বাংলাদেশের। আমরা দেখেছি এই দেশের আমিরে জামাতকে আমরা দেখেছি এক কোমর পানিতে নেমে গিয়ে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, অন্নহীনকে অন্ন দিয়েছে। কথা বলো ঠিক কিনা? মিলে 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 রাসূলের সাথে এই গুণগুলো দেখতে হবে কাদের সাথে মিলে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর গোলামেরা নাম্বার 4, ওয়া তাকরিউদ দাইফা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, কারণ 4 নাম্বার গুণ আপনি মেহমানদের মেহমানদারি করেন। আপনি মন খারাপ করেন না। বাড়িতে যদি একটা মেহমান আসে তাহলে আপনি সর্বোচ্চ নিজের খাবারটা পর্যন্ত মেহমানকে দিয়ে দেন। আপনি সর্বোচ্চ মেহমানদারি করার আপনি চেষ্টা করেন, মন খারাপ করেন না। কথা বলেন ঠিক কিনা? আছে গুণ আমাদের? হ্যাঁ, বাড়িতে একটা মেহমান আসলে আমরা ভয় পেয়ে যাই যে আল্লাহ, এই আপদ কখন যাবে, এই আপদ কখন যাবে। কথা বলেন। আজকে এই গুণগুলো আমাদের মাঝে না থাকার কারণে আজকে আমাদের বরকত উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4, নাম্বার 5, ওয়া তাঈনু আলা নাবাইবিল হক, ইয়া রাসূলুল্লাহ, 5 নাম্বার গুণ হলো আপনি 5 নাম্বার গুণ হলো দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষকে সাহায্য করেন। কি প্রতিষ্ঠা করার জন্য? কথা বলেন। দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি মানুষকে সাহায্য করেন। এই গুণগুলো কার মধ্যে ছিল? কথা বলেন, কার মধ্যে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। নবুয়ত পাওয়ার আগে না পরে? আগেই। আল্লাহু আকবার। যার কারণে পরিবারে সুখ ছিল, শান্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, প্রতিটি পরিবার শান্তিময় পরিবার হবে, সুখ আলা পরিবার হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো তো? আল্লাহর গোলামেরা, যে কথা বলছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলছেন নবীজি আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর গোলামেরা, সহিহুল বুখারী 4372 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মহান চরিত্রের অধিকারী দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হচ্ছে সুমামা। এই সুমামা ইসলাম গ্রহণ করার আগে ইসলামের চরম দুশ্মন ছিল সুমামা। ইসলামের চরম দুশ্মন। নজদ নামক এলাকাতে এই সুমামাকে গ্রেপ্তার করা হলো। সাহাবীরা গ্রেপ্তার করে নিয়ে আসলো। বারাতুহু বিসারিয়াতিহিম সারিয়াতুল মসজিদ, সুমামাকে গ্রেপ্তার করে নিয়েছে মসজিদে নববীর সামনে। সুমামার 2 হাত এবং 2 পাকে বেঁধে দেওয়া হলো। সুমার 2 হাত এবং 2 পাকে বেঁধে দেওয়া হলো। আল্লাহর গোলামেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইনদাকা সুমামা, এই সুমামা তোমার কেমন লাগছে বলো। সুমামা বলতেছে ইন্দা খায়র। সুমামা বলতেছে আমার ভালো লাগতেছে। বলেন তো, যার 2 হাত 2 পা বাঁধা, এর কি ভালো লাগার কথা? কথা বলেন, ভালো লাগার কথা? আল্লাহ নবী কিছু বললেন না, চলে গেল। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, সুমামার খাবারের যদি প্রয়োজন হয় খাবার দিবে, সুমামার গোসলের প্রয়োজন হলে গোসল দিবে, সুমামার যদি পেশাব পায়খানার প্রয়োজন হয় প্রসাব পায়খানা করতে নিয়ে যাবে। খবরদার সুমামার সাথে বেয়াদবি করবে না। আল্লাহর বান্দারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। পরের দিন আবার আসলেন। মা ইনদাকা ইয়া সুমামা, এই সুমামা বলো তোমার কি খবর? সুমামা বলতেছে ইন্দা খায়র,
খবর ভালো? বলেন তো, খবর ভালো হওয়ার কথা। যাকে মসজিদে নববীর সামনে 2 হাত 2 পা বাঁধা আছে, তার কি খবর ভালো হওয়ার কথা? আল্লাহ নবী বলছে, সুমামা তোমার যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারো। সুমামা তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। সুমামা 3টা কথা বলল। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন। আমি কি কোনো কিস্সা কাহিনী শোনাচ্ছি? সহিহ বুখারীর হাদিস 4372 নম্বর হাদিস। আল্লাহর গোলামেরা, সুমামা বলছেন, মুহাম্মদ আমার 3টা কথা। ইন তাকতুলানি তাকতুল বাদামিন। ও মুহাম্মদ, আমি একজন নিজে হত্যাকারী। কত মুসলমানকে আমি হত্যা করেছি জানি না। অতএব তুমি যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই, দুঃখ নাই। নিজেই স্বীকার করছে আমি একজন হত্যাকারী। কি বুঝতে পেরেছেন? চরম দুশমন ইসলামে। কত মুসলমানকে যে হত্যা করেছে আল্লাহ পাক ভালো জানে। সুমামা বলছে, মুহাম্মদ আমি নিজে একজন হত্যাকারী। কত মুসলমানকে আমি হত্যা করেছি জানি না। তবে তুমি যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই, দুঃখ নাই। এটা আমার প্রথম কথা। তবে মুহাম্মদ, আমার 2 নাম্বার কথা হলো, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আজীবন আপনার কো থাকবো। 2 নাম্বার কথা। আমার 3 নাম্বার কথা হলো, ওয়া ইন কুনতা তুরিদুল মাল। আমার 3 নাম্বার কথা হলো, যদি আমাকে ছেড়ে দেন আমার অনেক সম্পদ, আমার এই সম্পদ থেকে আপনি যত পরিমাণ ইচ্ছা আপনি নিতে পারেন। কিছুদিন আগে আমরা দেখছিলাম বিচারপতি কালামানিক বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে কলার পাতের উপরে শুয়ে আছে। এই কথা বলেন ঠিক কিনা? কোস্ট গার্ড ধরেছে, বলছে শোনো আমি খুব কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি, এই যে মানে পোটলার মধ্যে টাকা আছে, এটি নাও, আমাকে খালি একটু বর্ডারটা পার করে দাও, তোমাকে আরো টাকা দেওয়ার ব্যবস্থা করব। কথা বলেন ঠিক কিনা? মিলে 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 আল্লাহর গোলামেরা, আল্লাহ নবীকে বলছে, মুহাম্মদ আমার অনেক ধন সম্পদ, আমার অনেক টাকা পয়সা, যদি আমাকে ছেড়ে দাও তুমি যে পরিমাণ ইচ্ছা করবে গ্রহণ করতে পারো। আল্লাহ নবী কিছু বললেন না, চলে গেল। আবার পরের দিন ফিরে আসলো, তৃতীয় দিন ফিরে আসলো। আল্লাহ নবী বলছেন, মাইন্দাকা সুমামা, ও সুমামা তোমার খবর কি বলো? সুমামা বলতেছে, ইন্দা খৈর, খবর খুব ভালো। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা যাও সুমামাকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দাও। বলেন তো এই কথা যদি মানে দুনিয়াতে আমাদেরকে কোনো লিডার বলে, আমরা চিন্তা করব যে আরে এত বড় শত্রুকে পেয়েছি, অত সহজে ছেড়ে দেব? কিন্তু সাহাবীরা ছিল, সাহাবীদের অ্যাটিটিউড ছিল সামিনা ওয়া তানা। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা শুনতো, শোনার সাথে সাথেই মেনে নিত। আল্লাহর গোলামেরা, সাহাবীরা সাথে সাথে সুমামাকে ছেড়ে দিল। সুমামা সোজা হাঁটতে লাগলো, মসজিদে নববীর সোজা হাঁটতে লাগলো। কিছুদূর যাওয়ার পর একটা কূপ অথবা একটা পুকুর পেল। সুমামা ওই পুকুর অথবা ওই কূপে গোসল করলো। গোসল করে আবার ফিরে আসলো মসজিদে নববীতে ফিরে এসে কোনো কথা না বলে সাথে সাথে রাসূলের হাতে হাত রেখে সাথে সাথে পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিসের কারণে? রাসূলের মহান চরিত্রের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমনি এমনি আমার নবীকে মহান চরিত্রের এই সার্টিফিকেট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি এমনি এমনি দিছে? এমনি এমনি দেয় নাই। আল্লাহর গোলামেরা, আল্লাহ নবী বলছেন, সুমামা ইসলাম তো গ্রহণ করলা, এখন কি তোমার আর কোনো কথা আছে? সুমামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে আমার ছিল 3 কথা। কথা বলেন কয় কথা? ইসলাম গ্রহণ করার পরেও আমার 3 কথা। ইসলাম গ্রহণ করার পূর্বেও ছিল 3 কথা, ইসলাম গ্রহণ করার পরেও কথা বলেন কয় কথা? 3 কথা।
সুমামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুল আবদা আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আপনি মুহাম্মদ, আপনার চেহারাটা পৃথিবীতে আমার কাছে সবচাইতে ছিল নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ নবীজি, ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীতে সবচাইতে ছিল নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীতে আপনার চেহারাটা সব চাইতে আমার কাছে শ্রেষ্ঠ। আমার কলিজা দিয়ে দিব মুহাম্মদ, কিন্তু আপনার চেহারায় একটা ফুলের আসর লাগতে দিব না। লিল্লাহি তাকবীর। এই ঈমান আছে আমাদের? আছে? এই ঈমান আছে? আজকে যদি ওই সুমামার মতো আমাদের কালিমা পড়ে ঈমান আনা লাগতো, তাহলে এই ঈমান আমাদের থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো কালেমা পড়ে ঈমান আনি নাই। বাপ দাদার ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, প্রত্যেক সম্পত্তি হিসাবে ঈমান পেয়েছি, যার কারণে ঈমানের স্বাদ আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? সুমামা বলতেছে, রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরও 3 কথা। নাম্বার 2, নবীজি ইসলাম গ্রহণ করার পরে আগে এই ধর্মটা, এই ইসলাম ধর্মটা আমার কাছে সবচাইতে ছিল নিকৃষ্ট ধর্ম। আর ইসলাম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম এখন আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার কাছে এই মদিনা শহর, এই শহরটা ছিল সবচাইতে নিকৃষ্ট শহর। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে এই মদিনা শহর আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট একটা শহর, সবচাইতে আমার কাছে প্রিয় শহর। বলেন না মারহাবা। আল্লাহর গোলামেরা, এই সুমামার মতো ঈমান আজকে আমাদের দিলে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল। দেওয়ালির মতো বীর সেনালি, দেওয়ালির মতো বীর সেনালি জাগাতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার উমার দারাজ দিল। চাই আমরা উমারের মতো সে দিল চাই। কথা বলেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন। বলেন না আমিন। আর জোরে বলি না আমিন। আল্লাহর গোলামেরা, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে না হয় নাই? আল্লাহ নবী কি দুনিয়াতে আছে? কথা বলেন আছে? আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে না? লাগবে না? কথা বলেন লাগবে না? লাগবে না? আল্লাহ নবী মৃত্যু সজ্জা, আজরাইল হাজির। আল্লাহ রাসূল, যেই রাসূলের শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না, সেই রাসূল এই সিচুয়েশনটা আল্লাহ নবী নিজে ফেস করতে পারছেন না। কঠিন একটা সময় আজরাইল যখন চলে আসবে, মালাকুল মাউত যখন চলে আসবে, এই সময়টা কঠিন একটা সময়। আল্লাহ নবী নিজে ফেস করতে পারছেন না। আল্লাহ নবী 2খানা হাত 2 দিকে পানির পাত্রের মধ্যে প্রবেশ করালেন। মুখমণ্ডল থেকে শুরু করে হাত যতদূর যায় পুরো শরীর মাসও করতে চার। বলছে আল্লাহুম্মা আইন্নি আলা গবরাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লা সাকার। ওগো আল্লাহ, তোমার মৃত্যুর যন্ত্রণা কঠিন এক যন্ত্রণা। আল্লাহ গো, আমি নবী, আমাকে কঠিন যন্ত্রণা থেকে বাঁচাও। আল্লাহর গোলামেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কঠিন যন্ত্রণা ফেস করতে পারছেন না। আল্লাহর গোলামেরা, ও রাধুনিরাঙ্গার মুসলমানেরা, আমাদেরকেও সেই কবরের বাড়িতে যাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল মৃত্যুবরণ করলেন।
হযরত ওমর চলে আসলো, তরবারিটা খলস থেকে তরবারিটা বের করলো। এই খবরদার, যে বলবি আমার নবী দুনিয়াতে নাই, এই কথা যে বলবি রে, আমি ওমর তার মাথা, তার কল্লাটা উড়িয়ে দিব, তার শরীরে আর মাথা থাকবে না। বলেন তো কার সাহস আছে এই উমারের সামনে যাওয়ার? আছে? সাহস আছে কারো? হযরত ওমর মাথার উপরে তরবারি ঘুরাই আর বলে, যে বলবি মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, আমি ওমর এই তরবারি দিয়ে ওর কল্লাটা উড়িয়ে দেব। অবস্থা বেগতিক হয়ে গেল। হযরত আবু বকর চিন্তা করলো কি করা যায়, উমারকে কেমনে থামানো যায়। হযরত আবু বকর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عاقبيه فلا يضر الله شيئا وسيجزي الله الشاكرين। হযরত আবু বকর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলো। আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করে হযরত ওমরকে স্মরণ করিয়ে দিল, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কেবলমাত্র একজন নবী, কদ খলাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মাদের আগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, তারাও মৃত্যুবরণ করে বিগত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কালিমা যখন হযরত আবু বকর তেলাওয়াত করলো, সম্মানিত প্রিয় ভাইরা আমার, তখন হযরত ওমর আবু বকরের হাতটা ধরে একটা চুমু দিয়ে বলল, ভাই আবু বকর, বুঝতে পেরেছি আমার নবী আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান মাথা নত করে কার কাছে? কথা বলেন কার কাছে? মুসলমান মাথা নত করে কোরআনের কাছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আবু বকর সিংহ পুরুষ উমারকে আল্লাহর কোরআন দিয়ে ঠান্ডা করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এই রাধুনীডাঙ্গা জামে মসজিদের মাহফিলে এসেছি। কথা বলেন কি, তাই কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ পাক জান্নাতে একটা তাকে ঘর নির্মাণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য কপাল আমাদের! আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন। কত বড় সৌভাগ্য কপাল যে আজকে আমরা যদি একটা মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করি, দান করি, তাহলে আল্লাহ পাক জান্নাতে আমাদের জন্য এরকম একটা ঘর নির্মাণ করে দিবেন। বলেন না মারহাবা। চাই না? চাই না? জান্নাতে আমরা এরকম ঘর চাই না? সম্মানিত প্রিয় ভাইরা আমার মা বোনরা আছে তো? মা বোনরা আছে? মা বোনদেরকে একটা হাদিস শুনাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আন ফাকাতিল মারাতু মিন বাইতি সাউজিহা, আল্লাহর গোলামেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদে দান করে দেয়, আল্লাহর গোলামেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই স্ত্রী এবং স্বামীকে উভয়কে আল্লাহ সমান সব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীর সম্পদ থেকে আল্লাহর পথে দান করে দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান করার কারণে ওই স্বামী এবং স্ত্রী উভয়কেই আল্লাহ সমান নেকি দেন। বলেন না মারহাবা। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর
স্ত্রী যদি স্বামীর অনুমতি না নেয়, কে ঠিক আছে না? ঠিক আছে না? বুখারীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি স্ত্রী স্বামীর অনুমতি না নিয়ে সে যদি আল্লাহর পথে দান করে, তাহলে স্বামীর নেকির অর্ধেক নেকি পাবে। কি নেকি পাবে? অর্ধেক পাবে। বলেন না মারহাবা। তাই নেকি থেকে কি বঞ্চিত হবে? হবে। তার মানে বোঝা গেল স্বামীর অনুমতি ছাড়াও স্ত্রী আল্লাহর পথে দান করতে পারে না, পারে না? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, আজকে খেলা হবে, কিছুক্ষণ পরেই খেলা হবে। দেখি খেলা কতদূর যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে একটা পাখি এসে বলছে, ও নবী সুলাইমান, আপনি এত বিশ্বের নবী, যে জিন আপনার কথা শুনে, আপনি কেমন প্রেসিডেন্ট যে আপনার এলাকার যুবক আমার বাসার ডিম খেয়ালাই? এ বিচার করতে হবে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের যেমন ভাষা বুঝতেন, পশু পাখি সবার ভাষা বুঝতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিল, যুবক রে, খবরদার এইরকম অনৈতিক কাজ করবি না, এই পাখির সাথে জুলুম করবি না, খবরদার পাখির সাথে তুই চাঁদাবাজি করবি না, আগামী কালকে থেকে আর খবরদার পাখির ডিম খাবি না। কে শুনে কার কথা? লোভ আসে না নাই? এই কথা বলেন, আসে না নাই? দু চারটাকে গ্রেপ্তার করা হয়, এরপরও চাঁদাবাজির জন্য পাথর মেরে মাথা খণ্ড বিক্ষত হয়ে যায়। আসে না, আসে না? আল্লাহর গোলামেরা পরের দিন যুবক আবার ডিম খাইছে। পাখি চলে আসলো, ও নবী সুলাইমান, কেমনে বিচার করলেন আপনি? কই কাম তো হলো না। সুলাইমান আলাইহিস সালাম এবার জিনকে ডাক দিল, জিন রে, সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে হবে তোদের, খবরদার এই পাখির ডিম যেন যুবক খেতে না পারে। যা। সেনাবাহিনী নিয়োগ করে দিল জিন জাতিকে। এবার সেনাবাহিনী জিন পাখির বাসার সামনে হাজির। আল্লাহর গোলামেরা পরের দিন আবার এই যুবক এসেছে, গাছে উঠতেছে ডিম পাড়ার জন্য। এমন সময় একজন সাইল চলে আসলো, একজন মিসকিন চলে আসলো, একজন ফকির এসে বলছে, ও যুবক, যুবক রে, সারাদিন আমি অনাহারে আছি, যুবক তুমি কি পারবে আমাকে এক মুষ্টি খাবার দিতে? ও যুবক, যদি পারো তো এক মুষ্টি খাবার দাও না। যুবক এবার গাছ থেকে নেমে গেল, গাছ থেকে নেমে গিয়ে ওই মিসকিনকে এক মুষ্টি খাবার দিয়ে দিল। বলেন না মারহাবা। এক মুষ্টি খাবার দিয়ে দিল। এবার ওই ফকির আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই যুবকের সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও, আর যুবকের রুজিতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যুবকের রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর পথে যারা ব্যয় করে দেয়, আমি আল্লাহর পথে যারা দান করে দেয়, আমি আল্লাহ এক মাইক্রোসেকেন্ড সময় নিই না, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দিই। লিল্লাহি তাকবীর। আমি আল্লাহ যে তাদেরকে পুরস্কার দিই, এই ব্যাপারে বিন্দু মাত্র আমি আল্লাহ জুলুম করি। কথা বলেন, জুলুম করি না। বলছেন কে? কথা বলেন কে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? কথা বলেন, পারে? যুবক গাছে উঠেছে, গাছে উঠেছে, ডিম পেড়ে আবার ডিম নিয়ে ডিম খেয়ে চলে গেছে। পরের দিন আবার পাখি চলে গেল, ও নবী সুলাইমান, আপনি কেমনে বিচার করলেন? কই কাম তো হলো না। সুলাইমান আলাইহিস সালামের মন খারাপ হবে না? হবে না?
কথা বলেন হবে না হবে না? এবার জিনকে ডাক দিল, এই জিন রে, কি ব্যাপার, কি করলি তোরা? আমি সেনাবাহিনীর ভূমিকা পালন করতে বললাম, কি করলি? কারণ এই যুবক তো জানা টানা যুবক না, কথা বলো ঠিক কিনা? এই যুবক তো জানা টানা যুবক না, কারণ পাথর মেরে হত্যা করা যুবক এটা। এর ভিতরে লোভ আছে, এতে এত সহজে চাঁদাবাজি ছাড়বে না। কথা বলো ঠিক কিনা? এত সহজে কি চাঁদাবাজি ছাড়বে? কথা বলেন। চেয়ারম্যান সাহেব আসুন, কথা বলেন তো চেয়ারম্যান সাহেব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এবার জিন বলছে, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, কাজ তো হয়ে গিয়েছিল, এই যুবক ডিম ধরবে এমন সময় যুবকের দুইটা হাত ধরে নিলাম, যুবককে গাছ থেকে ফেলে দিব, কিন্তু দুইজন ফেরেশতা এসে যুবকের দুইটা ডানা ধরে নিল। আমরা জিনরা এত চেষ্টা করলাম, ফেরেশতার হাত থেকে যুবককে গাছ থেকে ফেলতে পারলাম না। লিল্লাহি তাকবীর। ওয়াদা করেছেন কে? আমার কথা বোঝা যায়? আমি গোরস্থানে ওয়াজ করছি না তো? ওয়াদা করেছেন কে? আল্লাহ বলছে, যারা আমি আল্লাহর পথে দান করে দেয়, আমি আল্লাহ 1 মাইক্রোসেকেন্ড সময় নিই না, সাথে সাথে আমি আল্লাহ পুরস্কার দান করি। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যুবকের দুইখানা ডানা ফেরেশতারা ধরেছে, জিন আর ফেলতে পারে? কথা বলেন, পারে?